আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কথা বলবো দরজ সিনেমা এবং দরজ সিনেমার পরিচালক অনন্য মামুনকে নিয়ে। পরিচালক অনন্য মামুন আগে জানিয়েছিলেন যে দরজ সিনেমা মুক্তি দেওয়া হবে সেপ্টেম্বর মাসে এবং দরজ সিনেমার প্রমোশন শুরু হবে জুলাইয়ের 15 তারিখ থেকে। সেই অনুযায়ী সে 14 জুলাই মানে পরশু দিন আমাদেরকে একটি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছে। আগামীকাল 15 তারিখ কি দিয়ে শুরু হচ্ছে দরদের প্রমোশন, গান নাকি অন্য কিছু? ঠিক আছে, গান নাকি অন্য কিছু, 14 তারিখে এই পোস্ট। এখন কথা হলো গিয়া, পরিচালক অনন্য মামুন এই কথা অনুযায়ী সে 14 তারিখ পার হলো, এই পোস্ট দিয়ে 14 তারিখ পার করে দিল। তারপরে 15 তারিখ আসলো। 15 তারিখ আসলো, সে সকালেই সে আরেকটি পোস্ট করলো। সাকিবিয়ানদের চাওয়াকে আমরা সঠিক মনে করি, আজ সন্ধ্যায় হোক দরদের ভালোবাসার বৃষ্টি। আজ সন্ধ্যায় হোক দরদের ভালোবাসার বৃষ্টি। ঠিক আছে, সবই ঠিক আছে। এখন পরিচালক অনন্য মামুন বলল, এই আশায় আমরা যারা মেগাস্টার শাকিব খানের সিনেমা আসলে, এটার গান আসলে, টিজার আসলে, এটা নিয়ে কথা বলার জন্য আমরা আগ্রহ করে বসে থাকি। তারা তো আশায় রয়েছি। আশায় থাকতে রাত 8টা বেজে গেল, কিছুই আসতেছে না। এক পর্যায়ে অনেক পরে পরিচালক অনন্য মামুন আরেকটি পোস্ট দিল, দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে আজ দরদের কোনো কিছুই মুক্তি পাচ্ছে না, পরে নতুন সময় জানানো হবে। ভাই, দেশের পরিস্থিতিটা তো হঠাৎ করে এভাবে হয়ে যায় না। দেশের পরিস্থিতি মানে আমাদের দেশের শিক্ষার্থীদের আন্দোলন, একটা যৌক্তিক আন্দোলন। ভাই, সব মেধাবী ছাত্রছাত্রী কি মুক্তিযোদ্ধার সংসারই রয়েছে? মুক্তিযোদ্ধাদের সংসারই সব মেধাবী ছাত্রছাত্রী রয়েছে? সব খারাপ ছাত্রছাত্রী কি যারা যুদ্ধ করে নাই তাদের সংসারে সব খারাপ ছাত্রছাত্রী? এই প্রশ্নটা কার কাছে করব বলেন? সব মুক্তিযোদ্ধা, তাই এই যোদ্ধা, এই কোটা সেই কোটা, সব কোটা, এই কোটাগুলোর তো ফিল আপ হয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, এই কোটা সেই কোটা দিয়ে। তো যারা মুক্তিযোদ্ধা করে না তারা কি মুক্তিযোদ্ধা সেজে তারপর চাকরি নিবে, তারপর সুযোগ সুবিধা নিবে দেশ থেকে? ভাই এই বিষয়ে কথা বলতে চাই না, আর কিছু বলার নাই। চলেন আমরা মূল বিষয়ে ফিরে যাই। এ বিষয়ে কথা বলতে চাই না। এ বিষয়ে যেহেতু আমার চ্যানেলটা একটি সাকিবিয়ানদের বা সিনেমা প্রসঙ্গে চ্যানেলটায় কথা বলা হয়, আর অন্য প্রসঙ্গে কথা বললে আমার এই ভিডিও কেউ এরকম দেখেও না। কিন্তু চলচ্চিত্রের বিষয়ে কথা বললে অবশ্যই দেখেন আপনারা যারা আছেন। তাই এ বিষয়ে কথা বলতে চাইও না। আমি বলতে চাই পরিচালক অনন্য মামুনকে, ভাই, দেশের পরিস্থিতিটা তো হঠাৎ করে এরকম হয় নাই। আজকে 1 সপ্তাহের বেশি হবে দেশের পরিস্থিতিটা এরকম চলতেছে। আপনিও জানেন, আমরাও জানি। তো আপনার নতুন করে কিসের জন্য প্রথমে 15 তারিখ কি আসছে দরদের প্রমোশন, না গান, না অন্য কিছু? তারপরে সাকিবিয়ানদের মনের কথা। ভাই, এত কিছু কি দরকার ছিল? আপনি নিজে জানেন আপনাকে নিয়ে অনেক সমালোচনা হয়, আলোচনার চেয়ে বেশি সমালোচনা হয়, কারণ আপনি কথা দিয়ে কথা রাখতে পারেন না। তো আবার আপনি জেনে শুনে কেন এই কাজটা করতে গেলেন? কেন আপনি আবার হাসির পাত্র হয়ে গেলেন? আপনাকে মানুষ বিশ্বাস করে না। আপনি এখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে এত বিগ বাজারের একটি সিনেমা, প্যান ইন্ডিয়া সিনেমা মুক্তি দিতে যাচ্ছেন। আপনার মুখের কথার তো একটা ভ্যালু আছে, আপনার মুখের কথাটা তো রাখতে হবে। যেমন পরিচালক রায়হান রাফি তুফান সিনেমা মুক্তি দিল, প্রতিটা কথা
যেভাবে বলেছেন ওইভাবেই রেখেছেন। আর আপনার প্রতিটা কথা এভাবে আপনার প্রতিটা কথা ঘোরাতে হয়, ঘুরিয়ে পিছিয়ে লাস্ট পর্যন্ত একবারে সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস পার হয়ে যায়, আপনি একটা আপডেট দিতে পারেন না। যে গোপন সূত্রে জানতে পেরেছি সেপ্টেম্বরের 6 তারিখে দরদ সিনেমা মুক্তি পাবে, এটা শিওর না। তারপর আপনি প্রমোশন শুরু করবেন, আপনি দেশের পরিস্থিতি আগের থেকেই জানেন। কেন ভাই, কেন এভাবে করতে গেলেন? আপনি তো আগেই জানেন, প্রথমেই আপনি জানিয়ে দিতে পারতেন যে আমি বলেছিলাম জুলাই মাসের 15 তারিখ থেকে দরদ সিনেমার প্রমোশন শুরু হবে, দেশের পরিস্থিতির কারণে আমরা প্রমোশন শুরু করছি না, দেশের পরিস্থিতি ঠিক হলে আমরা ওই সময় আমরা প্রমোশন শুরু করব, এটা এভাবে বলতে পারতেন। কেন আপনি এটা নিয়ে এভাবে পেঁচাপিচি করলেন বলেন তো? কেন এভাবে করলেন? আপনি তো আবার ওয়াটপার চিটার হয়ে গেলেন, তাই না? কেন এইভাবে করতে যান ভাই? আপনার এই কথার কোনো মানেই নাই। এই জন্য আপনার পোস্টের, আপনার কোনো কথার কোনো ভ্যালু থাকে না। বুঝলাম, ঠিক আছে, আমরা বুঝলাম যে এটা প্যান ইন্ডিয়া সিনেমা, 6টি ভাষায় ডাবিং হয়, এটার কাজ করতে সব সেক্টর থেকে কাজ করে গুছিয়ে আনতে সময় লাগে। কিন্তু আপনি তো আগেই জানিয়েছিলেন যে এটার সব কিছু রেডি। তারপর এখন দেশের পরিস্থিতি খারাপ, আপনি দিবেন না। তো আপনার তো দেশের পরিস্থিতি আগের থেকেই খারাপ, কেন বলতে গেলেন ভাই? আপনার কি মানুষের গালাগালি না শুনলে আপনার ভালো লাগে না? মানুষের গালাগালি না শুনলে ভালো লাগে না, তাই না ভাই? ও মনে হয় এটাই ভাই। আরেকটি কথা, শেষ অনুরোধ, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আপনি সিনেমা করেছেন, প্যান ইন্ডিয়া সিনেমা, আপনার কথার ভ্যালু থাকতে হবে। মেগাস্টার শাকিব খান যেভাবে কথা যেটা বলে ওটাই আপনারও এভাবেই দরকার হবে। যতক্ষণ যে সময় মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করবেন এবং তার সিনেমা নিয়ে কথা বলবেন, আপনার কথা যেটা বলবেন ওটা রাখার চেষ্টা করবেন, ওটা রাখতে হবে। আর বুঝতাম আমরা যে 5টা কথা বলছেন, 3টা রাখতে পারছেন, 2টা রাখতে পারেন নাই, আমরা মেনে নিতাম। কিন্তু আপনি তো কোনো কথাই রাখতে পারেন না ভাই, কেন এরকমটা করেন? এরকমটা ভবিষ্যতে করেন না। আপনার উপরে আস্থা হারিয়ে গেছে অনেক আগেই। এখন এমন কিছু কথা বলেন যে কথাগুলোর উপরে ভিত্তি করে আপনার উপরে মানুষের আস্থা ফিরে আসে। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। দরদ সিনেমাটা অনেক বিগ বাজারের একটি সিনেমা, প্যান ইন্ডিয়া সিনেমা, 6টি ভাষায় ডাবিং হবে। এই সিনেমাটা নিয়ে, মেগাস্টার শাকিব খানের এই সিনেমাটা নিয়ে সাকিবিয়ানদের মনের ভিতরে, সাকিবিয়ান হেটার্সের ভিতরে অনেক আশা বেঁধে আছে। এটা প্যান ইন্ডিয়া সিনেমা, দেশের সিনেমা, যতই হেটার্স হোক, একটা প্যান ইন্ডিয়া সিনেমা, এটা বলিউডের নায়িকা, এটা নিয়ে অনেক আশা ভরসা রয়েছে। এই আশা ভরসাটা আপনার বাটপাড়ির ছলে সব ধূলিসাৎ করে দেন না, এটাই অনুরোধ রইল পরিচালক অনন্য মেননের প্রতি। দরদ সিনেমার পরবর্তী আপডেটের জন্য আমরা অপেক্ষায় রইলাম। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিচালক অনন্য মামুনকে বলে আপনি ঠিকঠাক মতো সব কিছুর আপডেট দিন। দরদ সিনেমার পরবর্তী আপডেটের অপেক্ষায় রইলাম। পরিচালক অনন্য মামুন পরবর্তী কথাগুলি সব রাখতে হবে, এটাই তার প্রতি অনুরোধ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।